বন্ধুরা, আমি এখন কটা বেলপাতা আর তুলসী পাতা তুলতে যাচ্ছি। আপনারা দয়া করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন। আমি এখন বেলপাতা তুলতে যাচ্ছি, পুজোয় লাগবে। যাই হোক বন্ধুরা, আমি এই বেলপাতা তুলছি, নমস্কার করে নিলাম। এরও একটা পেছনে কারণ আছে। তা যাই হোক, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে নমস্কার করার কারণ আমি পরে বলছি। হ্যাঁ, ওটা বেলপাতা লাগবে, দেখবেন পুরো ভিডিওটা আমার। খুব রিস্ক, গাছটা বড় গাছ, এখন বসে বসে পারি না। খুব রিস্কে বেলপাতা লাগবে, তুলছি। বন্ধুরা, কত রিস্কে তুলতে হয়। যাই হোক, এ করে হবে না, আর করা লাগবে। এদিকটা নিচু আছে, এদিকটা করা তুলি। ওটা ভালো না, তবুও ভালো বেলপাতা উপরে, কিন্তু ওটি রিস্ক হয়ে যাচ্ছে দাঁড়িয়ে। তার জন্য যতটা পারি নিচের থেকে তুলি। আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, বেশি রিস্ক নেওয়াটা ঠিক না আমার, তবুও ভিডিওটা করছি কেন দর্শক আপনারা আমার এই ভিডিওটাকে দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। সবই বুঝতে পারছেন কত কষ্টে আমার চলতে হয়। যাই হোক, এই কটা হয়ে যাবে, হয়তো বেশি লাগবে না। আর তুলসী পাতা তুলি, তারপরে আপনাদের বলছি যে কেন আমি নমস্কার করলাম। আমি ছোটোবেলায় জানি যে তুলসী পাতা এবং বেলপাতা তুলতে গেলেই নমস্কার করে নিতে হয়। এটা আমার ঠাকুমাদের কাছ দিয়ে শেখা এবং জানা, তার জন্য নমস্কার করছি।
কেন নমস্কার করছি আমি বলছি, একটু পাতা তুলে নিই, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন, আমি বলছি। আপনাদের খুব সময় দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কি যাই হোক, এই করে হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, নমস্কার করার কারণ, গাছের ওরা একটা জীব, ওরা আমাদের মতন মানুষ। তা যাই হোক, আমিও একজন হ্যান্ডিক্যাপ, তার জন্যই নমস্কার করার কারণ, তার একটা গাছের পাতা আমার দরকার। তাই ঠাকুরকে আমি অনুরোধ করে বলছি যে ঠাকুর, তোমার গাছের দুটো পাতা আমার দরকার, তোমারই কাজে আমি লাগাবো। তার জন্যে আমি বলে নমস্কার করে তার অনুমতি নিয়ে আমি তার পাতা, আমি তার মানে শরীর থেকে পাতা নিয়ে আমি ছিঁড়ছি বা তার কাজে লাগানোর জন্য, ওই জন্যে আমি নমস্কারটা করলাম। আরও ভিতরে আছে, আমি অত ঠিক বলতে পারবো না অনেকটা, কিন্তু এই যতটুখানি জানি বয়স্ক ঠাকুমাদের কাছে শেখা বা বলতো, তাই তার জন্যে নমস্কার করে এই গাছের পাতা ছেঁড়া। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে, সবার কাছে শেয়ার করে দেবেন, একটু অনুরোধ রেখে আমি এখন রাখছি।